ঈদের দিন কাটে। এই ঈদের দিনে স্যারে বলছে যে তুমি আমার বাসায় যাও 3-4 জন নিয়ে, তোমার একটা জিনিস দিমুন। ওই শীতের দিনে বলছে আমার খাওয়াবে। আগের মাসেও গিয়েছিলাম কোরবানির ঈদে, স্যারে আমার 500 টাকা দিয়েছিল বকশিস, তাই নিয়ে দিল। এমন ভাবে কোনো পুলিশই বলতে পারবো না যে আমি খাই। এখন মনে হয় যেন আমার যদি আজকে বাপ মা থাকতে আজকে আমার এই রেল স্টেশনে থাকতে, দাদা থাক, মা বাপ না একজন হইলেও তো থাকতো, কতই ভালো হতো। কিন্তু এখন একজনও না, খালি কতগুলো পুলিশ আছে, আনসার আছে, তারপরে তোমার ডিসি আছে, ভর্তি আছে, অনেকজনই আমার মা। 18 বছরে আসতে আর না হলে গার্জিয়ান লাগবে, যে কোনো একটা কাজ গার্জিয়ান লাগবে, না হলে জন্ম নিবন্ধন লাগবে, না হয় আত্মীয় কেউ হবে, মানে মানে সঙ্গের কেউ। আমি সবসময় আল্লাহ কাছে চাই, আল্লাহ আমার এমন কারোর কাছে পাঠাক যে মানুষ আমার ছেলের মতো যেন আমার কষ্ট না দেয়। একবার পুরো ছেলের মতো উনি বলছে যে আমার কাজ করাবে, পড়ালেখা করে, উনি আমার পড়ালেখা করেন, কাজে ঢুকাই। মানে যে দোকানে ছিলাম ওটা একটা হোটেল, ওই হোটেলের ক্যাশের চাবি গেলাম আমার কাছে, ক্যাশের চাবি মালিকের কাছে, তিনি বলে ক্যাশ দিয়ে রাখো, আমি যখন সিসি চেক করতে বলি তখন আর সিসি চেক করতে পারে কেন, সিসি চেক করবো তোমার তো হচ্ছে কতজনই। যখন সিসি চেক করাইছি, যখন বড় স্যার আসছে, যখন বলছি স্যার দেখেন এগুলো এরকম এরকম আমার সাথে এমন ইয়ে করতেছে, তারপর যখন স্যার দেখছে না ও চুরি করেনি, মানে ও নিজেই আরেকজন দিয়ে চুরি করে আমার জোর দিতে। এটা হুজুরা ঠিকই বলে, আল্লাহ যখন ধরে না যখন ধরে তখন আর ছাড়েন। অনেক বিশ্বাস আছে, ইনশাআল্লাহ একদিন আল্লাহ আমার ভালো পথে নিয়ে যাবে। কোনো ভালো পথেই আছে, আল্লাহ তাআলা আরো ভালো পথে নেওয়ার আমাকে তৌফিক দেন। দিয়ে আমাকে এমন কেউ নিয়ে যায় যে নিজের ছেলের মতো কাজ করতাম, ছেলের মতো রাখবে। তিনি আমার পড়ালেখা না করা যেন তার ছেলের মতো আমার মায়া করে। আজ পর্যন্ত আমি মার ভালোবাসা স্নেহ কিছুই জানি না, তেমন কিচ্ছু জানছি যে মা জিনিসটা অনেক ভালো, লাস্টে জানি না কি। রাত্রে যদি কখনো কোনো মানুষ ইফতার করে তার কাছ থেকে বলি ভাইয়া আমাকে একটু খাবার দিবেন বা আমি রোজা রাখি। আর ইফতারের টাইমেও বলি যে ভাইয়া আমি রোজা রাখছিলাম, আমি একটু ইফতার করবো, আমাকে খেয়ে দেবেন। তখন যার ভালো লাগে এমনি